টাইম হয়ে গেছে, ইন্তেকাল করে যাবে। আপনি ইন্তেকালের পর এই রাজ্যের বাদশাহ হবে কেডা? এই রাজ্যের বাদশাহ হবে কি? তো হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, দেখো বেটা, এই রাজ্য তোমার বাবার নয়, এই রাজ্য হলো আমার হাসান হোসেনের। তারা বাল্যকাল ছোট ছিল, তাই 3টা শর্ত করে তারা আমাকে দিয়েছিল, কিন্তু সেইগুলো এই যদি মানেনি। আর বলেছিল আমার ইন্তেকালে পরে বাবারে বাদশাহ হলে পরে একটা কথা শুনে যা, একটা ভালো যদি জামা বানাস তো আমার হাসান হোসেনকে গায়ে না দিয়ে যান, আগে তুই গায়ে পড়বে না। বাড়িতে যদি একটা ভালো মন্দ খাবার করিস, আমার হাসান হোসেনকে না দিয়ে জানে বাবা খাইস না রে, তাহলে লোকটা ভালো না মন্দ বুঝেন। এখন বেটাই গন্ডগোল বাঁধালো, তো বাবা কি করা যাবে? এই করে বাবা হযরতে আমির মুআবিয়া যখন ইন্তেকাল হচ্ছে, আচ্ছা ওটা মসজিদে পাঠিয়ে দেন, নিচে রাখা যাবে না, কাউকে দিয়ে না, ঘরে উঁচু জায়গা রেখে আসেন। ও মা বোনেরা, আমার ভাইরা, এবার বাবা 20 বছর বাদশাহী করেন। উনি যখন ইন্তেকাল হবে বলে গেছিল, বাবারা আমি যখন ইন্তেকাল করে যাব, ইয়াজিদের পয়সা দিয়ে যেন আমার কাফন কিনবে না। কাফনের কথা শুনতে গেলে গা ভাবরে ওঠে রে বাবা। বাবারা মক্কা মদিনা গেলাম, 2টা কাফনের কাপড় কিনে নিয়া মক্কা শরীফে কাফনের কাপড় বেঁধে 1 নয় 2 নয় 40 লক্ষ হাজি এক লেবাসে আমাকে যেন তোমরা কাফন দেবে না। লোকে বলে হুজুর ইজিদের মানে এত রাজ্য পয়সা করি সবই তো আপনার। বলে আমার ঠিক আছে, আমি মারা গেলে কি আমার আর কিছু কাফনের বেশি সঙ্গে কিছুই বাবা যাইবে না, একটা চাঁদের আংটিটাও রাখবে না রে বাবা। আমার মায়েরা রে, এখন তো আমরা চলে গেলে মা চারানার নাকের সোনাটা তো রাখবে না, পায়ের তোড়া রাখবে না, মাজার বিছা রাখবে না, সব খুলে লিয়া তোমরা 2টা কাফন বেশি দেবে মা। একটা হলো সিনাবাগ, একটা হলো কেশবাগ, এই তোমরা 2টা বেশি। হ্যাঁ আমাদের 3টা, তোমাদের 5টা। এ কাফনের পোটলি বাজা 3 জায়গাতে 3টা কিরে বাইরে মা তোমাকে নিয়ে গিয়া ওই বাঁশের উপরে জঙ্গলে ফেলে আসবে, আর কেউ দেখতে কোনোদিন, আর কেউ মায়ের কাছে আমার ভক্তরা রে, আমার যখন তোমরা বাড়িয়ে যাবে রে, ইয়াজিদের পাশে দিয়ে আমাকে কাফন দিও না। বলে হুজুর তাহলে কি করব? আমরা কি আপনার ভক্ত চাঁদা করব? বলে দরকার নেই, চাঁদা করার দরকার নেই, বাজার দেওয়ার দরকার নেই, কাপড়ের দোকান যাওয়ার দরকার নেই, আমি তার ব্যবস্থা করে রেখেছি। তাই নাকি হুজুর? বলে হ্যাঁ। কি ব্যবস্থা করেছেন বলেন না গো? বলে আমার 3 নবী মোস্তফার আমি জান্নাতি সাহাবীরা আমার নবীর কাছে কাফন চেয়ে রেখেছে। কেমন কাফন? আমার হযরত আমির মুআবিয়া বলে আমি নবী মোস্তফার এটা গায়ের পিরহান মোবারক চেয়ে রেখেছে, ওটা আমার কাফন দিয়ে। বলে হুজুর 3টা যে লাগবে, আমার নবী পাকের একটা গায়ের চাদর মোবারক চেয়ে রেখেছে, ওইটা পরিয়ে দিও। আমার নবী পাকের একটা তহমাদ মোবারক লুঙ্গি মোবারক চেয়ে রেখেছে, এই 3টা দিয়া আমার কাফন বানায়া দিও। হায় হায়, কত বড় জান্নাতি সাহাবী, নবীকে কত মানে, জান্নাতি সাহাবী রে। আর একটা কথা বলেছিল আপনাকে বলছি বাবা, ইজিদের বাবা হযরত আমির মুআবিয়া জান্নাতি সাহাবী গো, উনি বলল আমাকে যেন তোমরা করব ছিটায়ও না, আতর দিও না। আমাদেরকে মারা গেলে আমরা আতর ছিটাই না বাবা, কাফনে আতর ছিটাই, করব ছিটাই, সুরমা দিয়ে অনেক কিছু করি। আমির মুআবিয়া বলল করব দিও না, আতর দিও না। বলো হুজুর সব হারে দিয়ে আপনার কেন দিব না, কিছু তো দেওয়া লাগবে। বলে হ্যাঁ কিছু দেওয়া লাগবে, একটা কাজ করিও, আমার ঘরের ভিতরে সিন্ধুকের ভিতরে একটা কাগজের পরিয়া দেখবা। হুজুর পরিয়াতে করবো আছে, আতর আছে? বলো না।
তাহলে কি আছে? বলল আমার দিনের নবী মুস্তাফা যখন হাতে পায়ের নখগুলা কুনি গোলা কাটতো, আমি একটা করে তুলে চুমে খাইতাম আর কাগজে পুরিয়া করতাম। সুবহানাল্লাহ বলেন। নবী মুস্তাফার হাতে পায়ের নখ মোবারক গোলা কোনে গোলা আমি তুলে তুলে এতড়ি গছিয়ে রেখেছে, ওই গোলা আমার শেষদার জায়গায় ছিটায় দিয়ে গো। আর জানাজা করে রহমান রাহিমের নাম লইয়া আমাকে তোমরা কবরে শোয়া দিও গো। তাহলে কত বড় জান্নাতি সাহাবী তিনি ছিলেন দেখেন বাবা। এখন বেটারা যদি অন্যায় করে তো আর তো কিছু করার নেই বাবা। হ্যাঁ, যাই হোক, এবার এই ইয়াজিদ বাবি এই যে দ্বন্দ্ব লাগাইল রে বাবা, একজন গেল বিষ পানে আর একজন কারবালায় শহীদ। এই করে একটু পরিচয় আপনারাকে দিলাম। ভাই, ইয়াজিদ লোকটা ভালো ছিল না বাবা, ইয়াজিদ ভালো ছিল না। আজকাল বর্তমানে নবীর সাথে দুশ্মনী করতে 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 কত দূর এগিয়েছে, মোবাইল দেখবেন। বলছে ইয়াজিদ একটা মুসলমান ছিল, ইয়াজিদ একটা জান্নাতি লোক ছিল। ইয়াজিদকে বলছে রহমাতুল্লাহ আলাই তোবা নাউজুবিল্লাহ। আচ্ছা বলে ইয়াজিদ কত বড় পাপী আজকে শোনাবো না, শেষের দিনে শোনাবো। বাবা গো, আমরা কাবা ঘরে চোখের পানি ফেলা কেঁদে কেঁদে আসলাম রে বাবা। ইয়াজিদ পাপী 12,000 সৈন্য পাঠিয়ে কাবাকে ভাঙে চাকনাচুর করেছিল। আপনাদের বিচার দিলাম, বলে ইয়াজিদ ভালো হইতে পারে? যে ইয়াজিদ পাপী একটা কথা বলে আপনাদের গা ভাইমরা উঠবে, চুমকে যাবেন, বলবেন হেলাল কি কথাটা? আমরা মদিনায় 8 দিন থাকলাম, মদিনার মসজিদের জামাত ছাড়লাম না, দূরে দূরে জামাত ধরে নামাজ পড়লাম রে বাবা। ওই মদিনা মেম্বারে আতাহারে আমাদের দিনের নবী যেখান করে দাঁড়িয়ে খুতবা পড়তো, ওই খুতবা দেওয়া মেম্বারে ইয়াজিদ পাবে ঘোড়া দিয়া বাবা পেশাব করাইছে। এই লোকটা ভালো, আপনাদের বিবেকে দিন। নবীর খুতবা পড়া জায়গায় যে ঘোড়া দিয়ে পেশাব করে লোকটা ভালো হয়, এগুলা চোখে পড়ে না, খালি লম্বা পাঞ্জাবি দিয়ে পড়ে। এই মুসলমানেরা, দেশে হাজারো হাজার পাক পবিত্র নারীর গর্ভে মদিনায় তার সৈন্যরা হারামির সন্তান দিয়েছে, এত অত্যাচার করেছে বাবা। ওই ইয়াজিদ পাপী গুনাহগার। অনেকে বলছে ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা না, আমরা বলি না পাপী ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, ফাজের ব্যক্তি। বাবা গো, আমার হোসাইন হলো ভালো। মুসলমানেরা, ইয়াজিদ যদি ভালো হলো, কেউ যদি বলে ইয়াজিদ ভালো ছিল, বলেন এই ইয়াজিদ যে ভালো ছিল, সারা পৃথিবীতে কোন মানুষ ইয়াজিদকে নেবে এটার নাম রাখেন, আমাকে বুঝা। হ্যাঁ, ওর মাথাকে খারাপ করে দিবেন। ইয়াজিদ যদি ভালো হয় তো একটা নাম কেন কেউ ইয়াজিদ রাখে না, বলেন তো? আর হোসাইন ভালো, তাই কোটি কোটি হোসাইন পাবেন, পাবেন কিনা? জর্জ বুশ খারাপ ছিল, জর্জ বুশ নামটা আর নাই, তবে সাদ্দাম নামটা মনে হয় মানিকচক থানায়, হ্যাঁ বাবারে 2-4 হাজার পাওয়া যাবে সাদ্দাম। তাতে কি বোঝা গেল? সাদ্দামটা ভালো ছিল, তাই সাদ্দাম নামটা আমার মা বোনেরা পোতার নাম রাখে, বেটার নাম রাখে। আর আমার হোসাইনের নাম রাখে, ইয়াজিদ নাম রাখে না। ভালো হলে ইয়াজিদ নামটা লোকে রাখতো, ভালো লাইতে রাখে না। আর কেমন করে বুঝাবো? যাই হোক বাবা, আমরা ইয়াজিদের দলের নয়, আমরা হোসাইনি মুসলমান, এই কথাটা মনে রাখবেন। তো ওই সময় মদিনার যে গভর্নর ছিল, এর নাম ছিল ওলীদ বিন উকবা। ইয়াজিদের বাবা শহীদ হয়ে ইন্তেকাল হয়ে গেল। তো এই ওলীদ বিন উকবার কাছে একটা চিঠি আসলো। কার? ইয়াজিদের চিঠি। ইয়াজিদের চিঠি আসলো যে মদিনাবাসী, আমার বাবা ইন্তেকাল করে গেছে, আমি এখন বর্তমানে দামেস্কের বাদশাহ, আমিরুল মুমিনিন, আমাকে সবাই আমিরুল মুমিনিন বলে মানো। আজ জোর করে কেন মুরিদ করা যায়? বিভিন্ন রাজ্যে বাবা চিঠি লিখতে লাগলো, ইরানে, তোরানে, মিশরে, একটা চিঠি পাঠাইলো মদিনাতে।
তো চিঠিতে লেখা আছে যে মদিনার যত জনগণ আছে, হে মদিনার গভর্নর, আমার নামে সবাইকে বায়াত করো। সবাই যদি বাদ চলে যায় আমার আপত্তি নাই, তবে তিনটা লোক খাস করে নাম বলে দিচ্ছি, শুনে রাখো। এই তিনটা জানে ছুটকারা না পাই। তারা কারা? এক নম্বর হুসাইন ইবনে আলী, আলীর ছেলে হুসাইন। আর একটা হলো আব্দুল্লাহ ইবনে উমার, উমারের ছেলে আব্দুল্লাহ। নাম্বার 3 আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই তিনটা লোক জানে বাদ চলে না যায়, মারাত্মক লোক আছে। এই তিনটাকে আমার নামে বায়াত করো, আর যদি না হয় তারাকে অ্যারেস্ট করো, গ্রেফতার করো। হুকুম জারি করে মদিনায় চিঠি চলে আসলো। মদিনার গভর্নর চিঠিখানা পেল, মাথা চক করে ঘুরে গেল। সর্বনাশ, এ কি আগুন লেগে গেল রে বাবা! এই মদিনা শরীফে হুসাইন, যার নানা দুনিয়াকে ইসলামের আলো দেখালো, আর তার নাতি হুসাইন আজকে ইজিদের নামে বায়াত হবে, এটা তো অসম্ভব কথা। কিন্তু আমার কর্তব্য আমি পালন করি। হুসাইনকে ডেকে পাঠালো মদিনার গভর্নর। উনি আসলে কয়েকটা লোকের সাথে করে, লোকালাকে বাইরে দাঁড়ালো। বাবা তোমরা এখানে দাঁড়াও, আমি তোমাদের নবীর নাতি গো, আমি মা ফাতেমার বেটা গো, আমি শেরে খোদার লাল গো, তোমরা একটু বাইরে দাঁড়াও, আমি একটু ভিতরে যাই। বলে হুজুর আমরা ভিতরে যাব না। বলে তোমরাকে ডাকেনি, আমি তোমরাকে ডেকেছি, তোমরা বাইরে দাঁড়াও। তোমরাকে নিয়ে গেলে পরে বলবে তোমরাকে কে ডেকেছে। তোর মান অপমান হওয়া দরকার নেই, আমি একাই যাই ভিতরে। লোকগুলো বলে হুজুর একাই তো যাবে, আমরাকে ডাকার মানে ডাকে একটু বুঝান তো। আমার হোসেন বলে বাবা পরিস্থিতি ভালো নাই, একটা ভাই আমার চলে গেছে, মা গেছে, বাপ গেছে, পরিস্থিতি ভালো নাই। ও বাবা আমি ভিতরে গেলাম, যদি কোনো গন্ডগোলের আওয়াজ পা, কোনো হইচই শুনতে পা, এটা নবীর নাতিকে যদি ভালোবাসো তোমরা এটা ভিতরে আসিয়া, ওর না তোমরা বাহিরে দাঁড়াও। আচ্ছা আচ্ছা ঠিক আছে হুজুর, বুঝে গেলাম। আপনি যান ভিতরে যান, কি কথা বলবেন বলেন। ওলীদ বিন উকবা বসে আছে, আমার ইমাম হোসেন চলে গেলেন। এই ওলীদ বিন উকবা, গভর্নর সাহেব বলুন কি জন্য আমাকে ডাকা হয়েছে। চিঠিখানা বার করলো, দেখাইলো ইজিদের বাবা ইন্তেকাল করে গেছে, দামেস্কের বাদশাহ। এবার ইজিদ বাদশাহ হয়েছে। ওই এজিদে দেখেন একটা চিঠি পাঠিয়েছে, কি লেখা আছে চিঠিতে পড়ো। বলে এজিদ বলেছে এই এজিদের হাতে আপনাকে এমনি করে হাত রেখে এজিদের কাছে মুরিদ হইতে হবে। বলো তো গায়ে আগুন ধরবে কি ধরবে না? আমাকে মুরিদ হতে হবে? আমরা জগৎকে মুরিদ করি, আর এজিদ একটা বেনামাজি বাটফার মদখোর তাড়িখোর ফাঁসে, আর তার হাতে আমাকে হাত দিয়ে বায়াত হতে হবে, এটা অসম্ভব। আমার হোসেন বলল জ্ঞানী ব্যক্তি জান্নাতি ব্যক্তি যে না এত তাড়াতাড়ি ডিসিশন নেব না, এত তাড়াতাড়ি হ্যাঁ বা না কিছু বলবো না। উনি বলল আমাকে একটা রাত্রের সময় দেওয়া হোক, একটু বোঝ পার করি। মুরিদ হওয়া চারটি কথা লয় রে বাবা, কথাই বলে পানি খাও ছাইকে আর পীর ধরো যাইছে। লম্বা জামা দিলে হুড়মুড়িয়া পিছে বিলে পড়ে যেন না। বেরাদার এই মুসলমানেরাও, পীরের শর্ত হলো চারটা। এই চারটা শর্ত বলতে গিয়ে মেলা জায়গায় বাবা অনেক মুরিদের মনে দুঃখ হয়, থাকুন আর বলবো না। ভাইরা আমরা পীর মারা মুসলমান, সুন্নি মুসলমান, মাসলাকে আলা হযরত মাসলাকে হানাফিয়াতের উপরে চলি বাবা। বাবারা তাই বললো যে দেখো আমাকে একটু বুঝ বারবার টাইম দাও, একটা রাত্রে সময় দাও, এত বড় সিদ্ধান্ত নিতে পারবো না। ওলীদ বিন উকবা বলে আচ্ছা ঠিক আছে সময় আপনাকে দিলাম, আপনি চলে যান, কালকে যেন খবরটা জানতে পারি। এবার হোসেন ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে, বাহিরে লোকরা দাঁড়িয়ে আছে, চলো সবাইকে নিয়ে চলে যাচ্ছে। এবার ওইখান করে বসে আছে গিরগিটির বেটা মারওয়ান, শুনেছেন না মারওয়ান হামান, এ মারওয়ান বসে আছে। যখন হোসেন বেরিয়ে চলে গেল, মারওয়ান বলছে ওলীদ বিন উকবাকে হোসেন যে বেরিয়ে চলে গেল, আজ গেল কাল গেল, আর কবজা করতে পারবে না। সময়ের বাহানা করে চলে গেল, আর কিছু করার নেই। এবার বাড়িয়ে গিয়া মাগরিবের নামাজের আগে বা পরে
আমার হোসেন বেটা বেটিকে ডাকলো, কই আমার হাসান বানু কই, শাহর বানু কই, ওমে রবাব কই, ওমে লাইলা কই, আমার সকিনা কই, আমার সগরা কই, আমার কাশেম কই, আমার বেটা আলী আকবর কই, আমার জয়নুল আবেদিন কই, এক এক আমার বহিন দুইটা কই, আমার কুলসুম আর জৈন দুইটা মার পেটের বহিন আছে তারা কই, এক কথা পুরা ফ্যামিলির লোকগুলাকে বাবা নিয়া একটা মিটিং করে ফেললাম। আমার হোসাইন এই মিটিং এ আলোচনা হলো, শোনো ইয়েজিদের বাবা ইন্তেকাল করে গেছে, ইয়েজিদ এখন বাদশাহ হয়েছে, আমাদের নামে একটা চিঠি এসেছে আমাদেরকে মরিদ হওয়ার জন্য। বেটা আলী আকবর রে, বেটা জয়নাল আবেদিন রে, ওরে বেটা আমরা দুনিয়াকে মরিদ করি, আমরা তাদের হাতে মরিদ হতে গেলে ইসলাম ধর্ম থাকবে না, আজান থাকবে না, মিনার থাকবে না, মেহরাও থাকবে না, নামাজ দুনিয়া থেকে উড়ে যাবে রে বেটা। দরকার হলে এই মদিনা ছেড়ে চলে যাব তাও ভালো, কিন্তু ইয়েজিদের হাতে হাত দিয়া আমরা বায়াত হইব না। বেটাকে, ভাতিজাকে, আত্মীয় স্বজনকে সবাইকে বলে দিল, শোনো দরকার হলে মদিনা ছেড়ে চলে যেতে রাজি, কিন্তু ইয়েজিদের হাতে হাত দিয়ে বায়াত হব না। আব্বা হব না এটা আলাদা কথা, কিন্তু মদিনা ছাড়বো কেন? প্রশ্ন একটা, মদিনা ছেড়ে চলে যাব কেন? বলল বেটারে এই জন্য যাব, ইয়েজিদের সৈন্য সামন্ত মদিনায় নামিয়ে দেবে। ইসরায়েল যেমন ফিলিস্তিনে গাজায় নামিয়ে দিয়েছে, ফিলিস্তিনের ব্যাপারটা খালি ফিলিস্তিনে নয়, সারা বিশ্ব জগতের মোমেনা মুসলমানদের একটা ব্যাপার আছে, যেটা হলো আমাদের প্রথম নাম্বার আল্লাহর ঘর কাবা, বাইতুল্লাহ শরীফ, মসজিদে আকসা। বেরাদার যাই হোক, এবার বলল কি, যদি এখানে আমরা থাকি, দামেস্ক শহর থেকে ইয়েজিদ লাখো লাখো সৈন্য পাঠাবে ইসরায়েলের মতো, যুদ্ধ চালু হবে। আব্বা এই যুদ্ধে কি আমরা পারবো না? বলে বেটা পারবো না পারবো ওটা পরের কথা। এমন হতে পারে ওই যুদ্ধের বাহানায় আমার নানার রওজায়ে পাক ভেঙে গুড়িয়ে দিতে পারে, আমার মা ফাতেমার কবরের গুম্বাজ ভেঙে দিতে পারে, আমার ভাইয়ের কবরটাকে চাখানা চুর করে দিতে পারে। বড় বড় 10,000 সাহাবীর কবর আছে জান্নাতুল বাকিতে, এগুলাকে ভেঙে তার বেশ মার করে দিতে পারে। এই জন্য আমার যুক্তি হলো, দরকার হলে মদিনা ছেড়ে চলে যাব, কিন্তু মদিনায় যুদ্ধ করব না। বোঝা গেল? এই কারণে সবাইকে বলে রেডি হয়ে যাও। বেটা ভাতিজা আত্মীয় স্বজন ঘর সবাইকে রাজি করা হলো যে আজকে রাতটা মদিনায় থাকবো, আর ফজরের নামাজ পড়ে নিয়া আমি হোসাইন মদিনা ছেড়ে সবাইকে নিয়ে চলে যাব। এখান থেকে 400 মাইল তো ওইটা হলো মক্কা শরীফ। আর ভয় আবার মক্কায় আমার মদিনা হইল সোনার যে দেশে শুয়ে আছে যিনি হইল এই নবীদের শেষ। সবই আমাদের, মক্কাও আমার, মদিনাও আমার, সৌদি আমার। তো সকালবেলায় চলে যাব এই সিদ্ধান্ত বাবা হয়ে গেল। আবার হোসাইন বলে, শোনো আমার বিবি সাহেবা শাহর বানুরে, বিবির উম্মে বা উম্মে লাইলা, 3 জন বিবিও ছিল। বেটা ভাতিজা সবাইকে বলল
ফজরের নামাজ পড়ে এখান থেকে চলে যাব, কিন্তু আজকে রাতের বেলায় আমি হোসেন বিছানায় ঘুমাবো না, আমাকে তোমরা যেন বিছানায় কেউ তল্লাশ করিও না, পাবে না। বলে আব্বা গো আজকে কোথায় যাবে? বলল এই মদিনা শরীফটা একটু ঘুরবো, আমার নানাকে জীবনের মতো শেষবারের মতো সালাম করতে যাব, আমার মায়ের কবরটা একটু জিয়ারত করব, আমার ভাইয়ের কবরটা একটু জিয়ারত করব, আমার বাবা কবরটা একটু জিয়ারত করব, আমার আত্মীয় স্বজনের কবর গলা একটু জিয়ারত করব, আর ওই জিয়ারত করে নিয়ে সকাল বেলায় মদিনা থেকে বেরিয়ে যাব। তবে বেটারে যেখানে থাকি না কেন এই মদিনার মসজিদের নববীতে ফজরের নামাজটা বাপ বেটা মিলে জামাতে আদায় করব। এই কথা বলে আমার হোসেন সবকে বুঝিয়ে দিল, জানিয়ে দিল। জানিয়ে দেওয়ার পরে এশার নামাজ পড়লো, এশার নামাজ পড়ে নিয়ে বাবা বেরিয়ে গেল গো। নানা রওজা পাকে গিয়ে বাবা ঢুকরে ঢুকরে আমার হোসেন কাঁদে, বলে নানা গো আমি আপনার আদরের নাতি হোসেন যার খাতির নামাজের অবস্থায় করেছেন নানা, এ যে তার খাতির করলো না, আমি তাই মদিনা ছেড়ে সকালে চলে যাব গো নানা, আমার আখেরে সালা হলো গো নানা, এটাই বুঝে আমার জীবনের শেষ সালা। আমার মা বোনেরা কথাটা শুনবেন, আম্মা জানেরা, আমার হোসেন যে নানা রওজাটা জিয়ারত করলো মা, আর জীবনে কোনোদিন জিয়ারতে আসতে পারে নাই, এটাই জীবনের হলো শেষ সালা। তবে হোসেন বলে নানা জান আপনি এসেছিলেন মক্কা থেকে মদিনা, আর আপনার নাতি যাবে মদিনা থেকে মক্কা। আপনি এসেছিলেন কাফেরদের অত্যাচারে, আর আপনার নাতি হোসেন যাবে আপনার উম্মতের মুসলমানদের অত্যাচারে। আমার শেষ সালামটা গ্রহণ করেন নানা। নবীর রওজা পাকে শুয়ে আছে গো, হোসাইনের কথাগুলো শুনে আমার নবী জর্জর করে মনে হয় কাঁদছে গো, যে আমার আদরের নাতিরে আমার রওজা ছেড়ে তুমি 400 মাইল দূরে চলে যাবার নাতি। ও বাবারা মায়েরা আমার বোনেরা বলে নানা গো আপনি এসেছিলেন রাতের বেলাতে আবু বাক্কারকে সাথে করে, আর আপনার নাতি যাবে কালকে সকাল বেলায় আমার বেটা ভাতিজাকে সঙ্গে করে, আর হয়তো আসতে পারবো না, আর বুঝে সালাম করতে পারবো না গো নানা, আমার সালাম খানা নিয়ে। তবে নানা যা শুনেছি আসবার কালে আমার বাবা হযরত আলীকে আপনার বিছানায় শুয়ে রেখে এসেছিলে, আর আমি ইমাম হোসাইন আমি যাবার কালে আমার একটা 11 বছরের বেটি আছে যার নাম হলো সগরা খাতুন। ওই সগরাকে আমি মদিনায় ছেড়ে যাব গো। এই কথা বলে বাবা এবার নানা কবরখানা বাবা জিয়ারত করা হয়ে গেল, নানা রওজায়ে পাকটায় সালাম করা হয়ে গেল, জিয়ারতটা হয়ে গেল বাবা। ওখান থেকে বেরিয়ে আমার কোন হাজী সাহেব থাকলে বলবে হেলাল যেটা বলছে হক বলছে, সত্য বলছে। মদিনার মসজিদের নববী থেকে বেরিয়ে পাঁজরের জান্নাতুল বাকি রে বাবা, ওই জান্নাতুল বাকিতে হাসে কাউকাবের বাগানে আমার হোসেনের মা ফাতেমা শুয়ে আছে গো। এবার মায়ের কাছে গেল, মায়ের কবরের কাছে গিয়া আমার হোসেন ঝরঝর করে কাঁদে। আচ্ছা বলো মার কবরে গেলে, মার কবরে গেলে কার চোখে পানি আসবে না রে বাবা? তারপরে আর একটা হলো বড় দুঃখ যে মায়ের কবর ছেড়ে চলে যেতে হবে 400 মাইল দূর। এজন্য মায়ের কবরে গিয়া আমার হোসাইন কাঁদে, বলছে মায়ের রওজার জালে ঘরে, মায়ের রওজার জালে ঘরে বড় হোসাইন আজ কেঁদে বলে
আজ বিদায় দীর্ঘ মা জননে কারবালায় যাচ্ছে চলে কারবালায় যাচ্ছে চলে বিদায় দিতে মা জননের বিদায় দিতে মা জননের বহে যায় চোখের পানে মা ফাতেমা জনন আজ তোমার হোসায় বাঁচাতে দেন ওই কারবালাতে হবে কুরবানে মা ফাতেমা জনন ইমাম হোসায় আরজ করে ইমাম হোসায় আরজ করে বিবি জয়নবের তরে নয়ন ভরে দেখ নাও গো আসব নাকে আর ফিরে আসব নাকে আর ফিরে দাও গো দাস্তার নাবে মোস্তাফার দাও গো দাস্তার নাবে মোস্তাফার শের খোদার তলোয়ার খানে মা ফাতেমা জনন আজ তোমার হোসায় বাঁচাতে দেন কারবালাতে হবে কুরবানে মা ফাতেমা জনন বিবি জয়নব আরজ করে বিবি জয়নব আরজ করে ইমাম হোসাইনের তরে মুসিবতে সাদেকা দিলে রহম করে আল্লাহ তারে রহম করেন আল্লাহ তারে অন মোহাম্মদ করেছে ভরিয়া অন মোহাম্মদ করেছে ভরিয়াদ কারবালাতে হবে কুরবানে ওগো মা ফাতেমা জনন তলোয়ার চলে হই জোরে মারে বাবা তলোয়ার চলে হই জোরে মারে খুনের দরিয়া বহে যায় আরে মাসব লোকে তের মারিল আলে আশকারের কহলে যায় আলে আশকারের কলে যায় পান করতে হাউজে কাউসার পান করতে হাউজে কাউসার জান্নাতে গেলেন তিনি মা ফাতেমা জনন আজ তোমার হোসায় বাঁচাতে দেন কারবালাতে হবে কুরবানে মা ফাতেমা জনন ইমাম হোসায় শহীদ হয়ে ইসলামকে করেন জিন্দা হরে গেলে মান করেছে মাত তাদের আসমানের পাহাড়ে দা আসমানের পারে হেলাল দেনের হৃদয় কাঁদে বলতে তাদের জীবনে অগমা ফাতেমা জননে আজ তোমার হোসায় বাঁচাতে দেন কারবালাতে হবে কুরবানে মা ফাতেমা জননে আল্লাহুম্মা সাল্লিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবা, এমনি করে আমার হোসেন সব কবরগুলা জিয়ারত করে নিল বাবা। এ বাবা গো, আমার মায়েরা বোনেরা রে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে, মার কবর থেকে চলে আসছে বেরিয়ে। বাবা গো, ফজরে আজান চালু হয়ে গেল, মদিনার মসজিদে নববীতে আজান চালু হয়ে গেল। বেটা ভাতিজারাকে ডেকে বলে, চলো এই জামাত বুঝি আর বাপ বেটাই কোনোদিন মদিনায় হবে না।
মদিনা জীবনে জামাত হবে না, ইতিহাস বলে হয়নি। এটাই হলো জীবনের শেষ নামাজ। আমার মায়েরা রে, আমার হোসেন যেখান করে থাকবে মা, ওইখানে দুনিয়ার কোন ইমামের ইমামতি চলবে না, ইমামতি হইবে না। আমার হোসেন ইমামতি করে 2 রাকাত নামাজ সুন্নাত আদায় করে নিয়া, নানার সুন্নাতটা আদায় করে নিয়া, এবার 2 রাকাত ফরজ নামাজটা বেটা ভাতিজারাকে নিয়া এবার জামাতের সঙ্গে বাবা আদায় করে নিল। আদায় করে জীবনের মতো শেষবারের মতো দোয়া, নানা গো তোমার এই মসজিদে বুঝি হোসেন আর নাক কবল দেখাতে পারবে না, আর জীবনের শেষটা করতে পারবে না। এটাই হলো জীবনের শেষ নামাজ। আমার হোসেনের কলিজা ফেটে যাচ্ছে রে বাবা। আমার হোসেনের কান্নায় বেটা ভাতিজা যারা মুক্তাদি পিছনে আছে তারাও জানে ঢুকরে ঢুকরে বাবা কাঁদছে, ঢুকরে ঢুকরে কাঁদছে গো। ও সোনার মদিনা, ওরে মদিনা মদিনা, ও সোনার মদিনা। আমার হোসাই কেঁদে কেঁদে দোয়া করে এবার মসজিদ থেকে বেরিয়ে চলে আসলো বাবা, 72 জনকে সাথে করে নেয়া। আর দেরি না করে দূরে রাস্তা আমার হোসেন এবার বেরিয়ে গেল। হোসেন বেরিয়ে চলে যাচ্ছে বাবা। আবার মা বোনেরা তারিখটা কত ছিল জানেন? জানেন না? শুনেলেন মা? ও মা বোনেরা, যেই মদিনার মাটিতে আমার হোসেন যেই দিন জন্ম লাভ করেছিল ওই তারিখটা এসে গেছে রে মা। সেই তারিখটা হলো শাবান চাঁদের 5 তারিখ। মনে রাখবেন মা বোনেরা, সবে বারাত চাঁদে 5 তারিখে মা ফাতেমার পেটে থেকে আমার হোসেন পয়দা হয়েছিল গো মা। আর সেই তারিখেই হোসেন আজ চলে যাচ্ছে রে বাবা। মনে কত কষ্ট। আল্লাহ, এই তারিখে যখন আমি জন্ম হয়েছিলাম আমার নানা দৌড়ে দৌড়ে গিয়া আমাকে বুকে নিয়ে কোলে নিয়া ডান কানে আজার বাম কানে একামত দিয়েছিল। শুনেছি নানা যার আমাকে জিহ্বা চুষিয়েছিল। আজকে ওই তারিখটা এসে পৌঁছে গেছে। ওই শাবান চাঁদের 5 তারিখে আমার হোসেন বাবা বেরিয়ে চলে যাচ্ছে। আর ওই যে 11 বছরের মেয়েটা সুগরা খাতুন, যার না আমার হোসাইনের বেটি, এই সুগরা খাতুন অনেক খাটের বসে আছে বাবা। তাকিয়ে তাকিয়ে দেখছে, আল্লাহ কি ব্যাপার, আমি তো কিছু বুঝি না, কোনো আলোচনা শুনি নাই। আমার মা চলে যাচ্ছে, আমার ফুফু জৈনব চলে যাচ্ছে, আমার ফুফু কুলসুম চলে যাচ্ছে, আমার বড় ভাই জয়নাল আবেদিন চলে যাচ্ছে, আমার মেজ ভাই হযরতে আলী আকবর চলে যাচ্ছে, আমার চাচার বেটা চাচাতো ভাই আবুল কাশেম তাও যাচ্ছে, ওয়াহাব জোহরে আব্দুল ওয়াহাব তাও যাচ্ছে, তার মা যাচ্ছে। আল্লাহ আল্লাহ, সবাই তো চলে যাচ্ছে। আমার চাচিও চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে, আমার বাবাও চলে যাচ্ছে। একসঙ্গে ঝাঁক মেলে এরা এত সকাল বেলাতে তারা কোথায় চলে যাচ্ছে? আমাকে তো কিছুই বলে না। কি করা যায়? বলল একবার আমার মায়ের কাছে না হয় বাবার কাছে আমি ঘটনাটা জেনে নিই। এরা যাচ্ছে তো যাচ্ছে, কোথায় বাড়ি ঝাড়িয়া যে সবাই চলে যাচ্ছে, আমাকে কেন কিছু বলে না? আমাকে কেন সাজায় না? আমাকে কেন জামা কাপড় পরায় না? আমাকে কেন ডাকে না? সুগরা খাতুন বলে, আব্বা আব্বা গো, ও আমার আব্বা হোসেন, আব্বা হুজুর, আমার মা বহিনদের সাথে করে নিয়ে কোথায় চলে যাচ্ছেন আব্বা? বলে, বেটি আমরা এখান থেকে 4-4.5 মাইল দূর ওই মক্কা শরীফ চলে যাচ্ছে মা। এজিদের অত্যাচারে আর মদিনায় থাকব না, চোখের পানে ধরে রাখা যায় না। সুগরা বলে, আব্বা আচ্ছা আপনারা যে চলে যাচ্ছে আমাকে কেন রেখে যাচ্ছেন? আমাকে নিয়ে যাবেন না? আমি কি আপনার বেটি না? আমি কি আব্বা বলে ডাকি না? সখিনাকে নিয়ে যাচ্ছে, আমার ছোট ভাই আলিয়াসকে কোলে করে বেড়াতে তাকে নিয়ে চলে যাচ্ছে। আমাকে কেন উঠান না? আমাকে কেন সাজান না? আমাকে কেন বলেন না? হোসাইন বলছে, বেটি রে তুমি আমার বেটি, গ্যারেন্টি কিন্তু মা
তোমার গায়ে জ্বর লেগে আছে মা, এ জ্বরের গায়ে তোমাকে নিয়ে যাওয়া হবে না। এই জ্বরের গায়ে নিয়ে যাব, হয়তো দেখা গেল 50 বা 100 কিলোমিটার দূর গেলাম, আর তোমার জ্বরটা বেড়ে গেল। এবার তোমাকে নিয়ে ব্যস্ত হব, আমার নানার ধর্ম নিয়ে ব্যস্ত থাকতে পারবো না। বেটা বিটির ময়া তো জানছেন বাবা, এই জনের মা তোমাকে নিয়ে যাচ্ছি না। আব্বা গো, আচ্ছা ঠিক আছে, জ্বরের কারণে আমাকে নিয়ে যাচ্ছেন না, ঠিক আছে আব্বা গো। আচ্ছা একটা কথা বলেন তো আব্বা, কি আমাকে কোনোদিনই কি নিয়ে যাবেন না? একলা এখানে ফেলে রেখে দিবেন, আমি কি করে থাকবো? আমার হোসেন বলে, বেটি আল্লাহ যদি সুযোগ দেয় 1 মাস পরে তোর ভাই আলী আকবরকে পাঠিয়ে দিয়া তোকে নিয়ে চলে যাব রে মা। 1 মাস পরে তো দাদাকে পাঠিয়ে তোকে নিয়ে চলে যাও। ঠিক আছে আব্বা, বাধা দেব না। দিন